তন্ত্রের সিদ্ধি লাভ করা বা তন্ত্রে এগিয়ে যাওয়ার মেন স্থানই কামাখ্যা। তো এই কামাখ্যা শুধু কি কামাখ্যা না, এই কামাখ্যাতে 64 যোগিনী রয়েছে, তার সাথে সাথে 10 মহাবিদ্যা বিরাজমান। মানে কামাখ্যা নীলাচল পাহাড়ে যে শুধু মা কামাখ্যা আছে তা কিন্তু নয়, তার সঙ্গে 10 মহাবিদ্যা। এবং আমরা নিশ্চয়ই সবাই জানি যে 10 মহাবিদ্যার কি আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই 10 মহাবিদ্যায় ওখানে বিরাজমান। তাহলে তুমি যে সাধনাই করো না কেন, তুমি সবাইকে ওখানে একসাথে পাচ্ছো, যেটা কোনোভাবে অন্য কোথাও সম্ভব নয়। আমাদের ভারতবর্ষে অনেক শক্তিপীঠ আছে, কিন্তু কামাখ্যাতেই কেন অম্বুবাচী এতটা জনপ্রিয় বা এতটা পালন করা হয়? দেখো, আমরা সবাই জানি যে আমাদের সতীপীঠ কটা? 51 সতীপীঠ বলে আমরা জানি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে। তো দেখো, যখন পার্ট বাই পার্ট খণ্ড হচ্ছে, তো একটা সময় গিয়ে তো পুরো বডিটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো নারীর সব থেকে মানে নারী শক্তির বা একটা নারীর যে মেইন অধ্যায়, সেটা হচ্ছে তার গর্ভ বা যোনি অংশ। তো এই যে যোনি অংশটাই কিন্তু এই নীলাচল পাহাড়ে পড়েছিল, এবং যেখানে আজও ওখানে একটা যোনি রূপে শিলা অবস্থিত, এবং যেটাকে পুজো করা হয়। এই পুজোটা যে হচ্ছে শুধু তাই নয়, এটা সারা বছর ধরেই ওই যে মায়ের যোনি অংশটা রয়েছে, সেটা প্রায় 10 ইঞ্চি মতো গর্তও রয়েছে, ওখান থেকে অনবরত জল নির্গত হয়, বা যেটাকে বলা হয় তোমার প্রস্রাবণ হতে থাকে। তো এই যে জলটা কোথা থেকে আসছে কেউ জানে না, সেটা নর্মাল যেটা জল হয় বা তুমি যেটা বলবে জল যেরকম নর্মাল রং হয় সেরকম। বাট এই 3টে দিন, এই বিশেষ 3টে দিনে ওই জলটার রং কিন্তু লাল হয়ে যায়, সাদা থাকে না, যে কারণে ওটাকে ঋতুস্রাব বলেই ধরে নেওয়া হয়। এবং অদ্ভুত ভাবে ওই জলস্রাবটা যখন আমাদের মানে ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়ে, নদীর জলও মানে শোনা কথা যে প্রপার লাল হয়ে যায়। আচ্ছা, এই অম্বুবাচীর সময় আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে একটা রক্ত বস্ত্র দেয়া হয় বা একটা কাপড়ের টুকরো দেয়া হয়। কি জন্য ওটা দেওয়া হয়? গ্রাম্য বাংলায় বা আজ থেকে 15-20 বছর আগে মানুষরা কিন্তু মানে কাপড়ই ইউজ করতো বা ব্যবহার করতো। তো যেহেতু এটা বহু প্রাচীন থেকে চলে আসছে, যেহেতু মার অদচ্ছালা হচ্ছে, মায়ের ঋতুস্রাবটাকে তো একটা নির্দিষ্ট জায়গায় লক করতে হবে বা আটকে রাখতে হবে। সেটা তো ছড়িয়ে তাহলে তো মায়ের পুরো বডিতে মাখামাখি হয়ে যাবে, এটা তো ঠিক নয়। তো সেই একটা উদ্দেশ্য নিয়েই বহু প্রাচীন সময় থেকেই ওই একটা কাপড় বা নির্দিষ্ট পরিমাণে কাপড় ওখানে দেওয়া হয়, যাতে ওখানে ওই কাপড়টা ধীরে ধীরে ভেজে, এবং পরবর্তীতে যখন 3 দিন পূর্ণ হয়ে যায়, তার যে জলটা জমছে বা যে জলটা হচ্ছে ঋতুস্রাবটা বা ওই যে কাপড়টা প্রসাদ হিসাবে কিন্তু মন্দির চত্বরে বিতরণ করা হয়। ওই যে কাপড়টা এতটাই পাওয়ারফুল, যেহেতু মা তখন পুরো রীতিমতো তার ঊর্জা নিয়ে রয়েছে, এতটাই শক্তিশালী হয়। কোনো মানুষ ওটাকে খুব পজিটিভ কাজে লাগায়, কোনো মানুষ খারাপ। কিন্তু দেখো, আমি কখনোই বলবো না যেটাকে খারাপ কাজে ব্যবহার করা হোক। এবার এটা যদি তোমার সঙ্গে থাকে, তুমি কোনো খারাপ জায়গা থেকে যাচ্ছ, কোনো নেগেটিভ এনার্জি তোমাকে ছুঁতে পারবে না, কারণ অত্যাধিক পাওয়ারফুল এনার্জি। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন, গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি কতবার এসেছেন সেটা বলার প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে কি নিয়ে আমরা কথা বলছি এবং কে আছে আমাদের সাথে। গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার সারথী মাথা। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে অনেক রহস্য, অনেক রকম তথ্য আছে, কিন্তু আজকে আমরা একদম সঠিক তথ্য নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সবার আগেই যেটা তোমাকে জিজ্ঞাসা করব, অম্বুবাচী কথার অর্থ কি? দেখো, অম্বুবাচী শব্দটা কি অর্থ সেটা তো পরে আসছি। তা অম্বুবাচীটা কোথায় হয়, কি বৃত্তান্ত, কোথাকার, এটা একদম পুরো ডিটেইলসে আমরা আজকে এই এপিসোডটা করব। এটা হচ্ছে আমাদের তন্ত্র জগতের একটা বিরাট বড় অধ্যায়। মানে কোন তান্ত্রিক এই অম্বুবাচী সম্পর্কে জানে না বা এই জগৎটার সাথে কানেক্টেড নয়, এটা হতেই পারে না। এটা হচ্ছে আমাদের আসাম গুয়াহাটি নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দিরের সাথে যুক্ত। দেখো, আমরা প্রত্যেকেই জানি বা তুমিও জানো, তোমার বাড়িতে যদি তোমার বোন থাকে, মা থাকে, নিশ্চয়ই জানো, এবং প্রত্যেকটা পরিবারে মেয়ে আছে। তো মেয়েদের প্রত্যেক মাসে রজস্বলা হয় বা
যেটাকে আমরা বলি একটা ঋতুচক্রের প্রভাব হুম। চলে। তো আমাদের যেরকম মেয়েদের নারীদের প্রত্যেক মাসে হয়, তো আমাদের অম্বুবাচী মানে মা কামাখ্যার বছরে একবার হয়। আচ্ছা। আর এই বছরে যে একবার ঘটনাটা ঘটে, এটা ৩ দিন ধরে প্রক্রিয়া চলে। আমাদের যেরকম ঋতুস্রাব হয়, মায়েরও সেরকম হয়। তো এর জন্য এই ৩ দিন মন্দির বন্ধ থাকে। এবং এই ৩ দিন যে মা বন্ধ থাকে, যাতে দেখুন আমাদেরও তো শরীর খারাপ হয়, অসুস্থ হয় বা আমাদের শরীর ভালো লাগে না। তো মাও যে এই ৩ দিন রজতশালা থাকেন, তো মায়েরও তো কোনো কিছু হতে পারে। তো মাকে আনন্দ দেওয়ার জন্য উৎসব করা হয়। এটাকে বলা হয় অম্বুবাচীর উৎসব। তো আচ্ছা। মেইন অম্বুবাচী বলতে যেটাকে বোঝানো হয়, মা বছরের এই যে জুন মাস মানে আষাঢ় মাস সময়টাতে মা ৩ দিনের জন্য রজতশালা থাকেন। আচ্ছা। এবং এই ৩ দিন পুরো মন্দির বন্ধ থাকে। কোনো পুজো আশ্রা হয় না। হয় যেটা বাইরে থেকে হয়। আর এই ৩ দিন ধরে যে মেলাটা বা উৎসবটা হয়, এটাকেই অম্বুবাচী মেলা বা উৎসব বলে বলা হয়। আচ্ছা। আচ্ছা, আমাদের ভারতবর্ষে অনেক শক্তিপীঠ আছে। কিন্তু কামাখ্যাতেই কেন অম্বুবাচী এতটা জনপ্রিয় বা এতটা পালন করা হয়? দেখো, আমরা সবাই জানি যে আমাদের সতীপীঠ কটা? ৫১টা। ৫১ সতীপীঠ বলে আমরা জানি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে। তো দেখো সতীপীঠটা কিভাবে তৈরি হয়েছে? যখন মা সতী মানে মারা যান বা দেহত্যাগ করেন, তখন শিব উন্মাদ নৃত্য স্টার্ট করে দেয়। তো সে যখন উন্মাদ নৃত্য করতে থাকে মানে পলায় আসতে শুরু করে, মানে ত্রিজগৎ তখন ধ্বংসের মুখে। তখন কি করে নারায়ণ বা বিষ্ণু বলো, তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীকে খণ্ডিত করে। তো দেখো যখন পার্ট বাই পার্ট খণ্ড হচ্ছে, তো একটা সময় গিয়ে তো পুরো বডিটা খণ্ডিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো নারীর সব থেকে মানে নারী শক্তির বা একটা নারীর যে মেইন অধ্যায়, সেটা হচ্ছে তার গর্ভ বা যোনি অংশ। তো এই যে যোনি অংশটাই কিন্তু এই নীলাচল পাহাড়ে পড়েছিল, এবং যেখানে আজও ওখানে একটা যোনি রূপে শিলা অবস্থিত, এবং যেটাকে পুজো করা হয়। তো এই পুজোটা যে হচ্ছে শুধু তাই নয়, এটা সারা বছর ধরেই ওই যে মায়ের যোনি অংশটা রয়েছে, সেটা প্রায় 10 ইঞ্চি মতো গর্তও রয়েছে, ওখান থেকে অনবরত তোমার জল নির্গত হয় বা যেটাকে বলা হয় তোমার প্রস্রাবণ হতে থাকে। তো এই যে জলটা কোথা থেকে আসছে কেউ জানে না, সেটা নর্মাল যেটা জল হয় বা তুমি যেটা বলবে জল যেরকম নর্মাল রং হয় সেরকম। বাট এই 3টে দিন, এই বিশেষ 3টে দিনে ওই জলটার রং কিন্তু লাল হয়ে যায়, সাদা আর থাকে না। তো যে কারণে ওটাকে ঋতুস্রাব বলেই ধরে নেওয়া হয়। এবং যেহেতু আমাদের প্রত্যেকটি নারীর সাথে এটা কানেক্টেড, তো মাও তো একজন নারী শক্তি বা নারী, তো তারও তো এটা কানেকশন থাকবে। তো এবং এই যে জলস্রাবটা কোথা থেকে আসছে, কেন হচ্ছে, এবং এই সময়টাতেই হয়। আমাদের প্রত্যেকটা মেয়ে যেরকম নির্দিষ্ট টাইম থাকে না, মায়েরও এটা নির্দিষ্ট টাইম, মানে জুন মাসে বা আষাঢ় মাসের ওই নির্দিষ্ট দিনেই হবে, যে কারণে ওই 3 দিন বন্ধ থাকে। এবং অদ্ভুত ভাবে ওই জলস্রাবটা যখন আমাদের মানে ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়ে, নদীর জলও মানে শোনা কথা যে প্রপার লাল হয়ে যায়, যদিও আমি নিজে চোখে দেখিনি, কিন্তু বৈজ্ঞানিকরা বলো বা সাধারণ মানুষরা বলো এখন এর কোনো ব্যাখ্যা পায়নি। যে কারণে এটা আমাদের তান্ত্রিকদের কাছে একটা বিশেষ উৎসব এবং সাধনার একটা মেইন সময় বলতে পারো। কারণ দেখো তখন তো মা স্বয়ং নিজের মানে শক্তিতেই থাকছে, এবং যেহেতু মায়ের মেইন অংশ বা গর্ভ ওখানে পড়েছে, তো গর্ভ থেকে তো সবকিছু সৃষ্টি হয়। তার জন্য ওটাকে শুধু শক্তিপীঠ বলা হয় না, মহাশক্তিপীঠ বলে গণ্য করা হয়েছে। এবং সাধনা করতে গেলে আমাদের যেহেতু এটা মহাশক্তি, কারণ দেখো আমাদের তন্ত্র বলো বা আমাদের সাধনা বলো, সব তো শক্তিকে আরাধনা মানে শক্তিকে কেন্দ্র করে, শক্তি বিনা তো সম্ভব না, বা মহামায়াকে ছাড়া তো সম্ভব না। তো মহামায়ার যেটা মেইন অংশ সেটাই তো ওখানে পড়েছে। মানে সতীপীঠ তো অনেক আছে, শক্তিপীঠ তো মানে সতীপীঠ মহাসতীপীঠ তো নেই। আচ্ছা, এর জন্য ওটাকে প্রাধান্য আমরা সকলেই বেশি দিই। আচ্ছা, এই অম্বুবাচীর সময় আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে একটা রক্ত বস্ত্র দেয়া হয় বা একটা কাপড়ের টুকরো দেয়া হয়। এইটা কতটা ইম্পর্টেন্ট, বা ওইটা কি কি কাজে লাগানো যেতে পারে, বা কি জন্য ওটা দেওয়া হয়, ওইটার গুরুত্ব কতটা, এটা যদি তুমি আমাদের দর্শকদের একটু বলো। দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন তুমি আমাকে করেছো। দেখো, কামাখ্যা সম্পর্কে অনেকে তো অনেক
চিন্তা ভাবনা আছে, আমি কামাখ্যায় গেলাম, গিয়ে শুধু জব করলাম, তপ করলাম বা একটু হোম যজ্ঞ করলাম, যাই করলাম, আমি সিদ্ধি লাভ করলাম, ডেফিনেটলি না। তার কিছু রিজন আছে, তার কিছু প্রসেস আছে, কিছু সিস্টেম আছে, যতক্ষণ তুমি তার মধ্যে দিয়ে যেতে পারছো। কামাখ্যা কিন্তু সিদ্ধি লাভ করা খুব কঠিন, মানে সব থেকে কঠিন যদি কোনো সাধনা থাকে সেটা হচ্ছে মা কামাখ্যাকে সিদ্ধি লাভ করা। তুমি দেখবে অনেকেই অনেক ধরনের পুজো আশ্রা করে, কেউ বগলা করছে, কেউ ছিন্নমস্তা করছে, কেউ মাতঙ্গি করছে, কেউ তারা করছে, কালী তো সচরাচর সবাই করছে, কিন্তু মা কামাখ্যার সাধনায় সিদ্ধি লাভ করার লোক কিন্তু নেই। তো কামাখ্যায় সিদ্ধি লাভ করার মতো আমার জ্ঞান তো একজন মহিলাই সিদ্ধি লাভ করতে পেরেছেন, সেটা হচ্ছে লোনা চামেরিন। আমি পরেই টপিকটা নিয়ে যাব, আমি আসছি এই প্রশ্নটা, পরে যাচ্ছি। তো এবার দেখো, তুমি যেটা প্রশ্ন আমাকে করেছো, মা যখন রজস্বালা হচ্ছেন, মাকে কেন রক্ত বস্ত্র হিসাবে একটা বস্ত্র দেওয়া হয়? দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ তো ক্যারি করার ক্ষমতা সবার মধ্যেই আছে, তারপরে ওভার যেটা হয়ে যাবে সেটা কি করবে, মানে বেশি অংশটা কি করবে, সেটা তো একটা লক করা বা আটকানোর একটা ব্যাপার করতে হবে। তো আমরা যেরকম মেয়েরা বিভিন্ন ধরনের, এখন তো অত্যাধুনিক যুগ, আগে যেরকম গ্রাম্য বাংলায় বা আজ থেকে 15-20 বছর আগে মানুষরা কিন্তু মানে কাপড়ই ইউজ করতো বা ব্যবহার করতো। তো যেহেতু এটা বহু প্রাচীন থেকে চলে আসছে, যেহেতু মা রজস্বালা হচ্ছে, মায়ের ঋতুস্রাবটাকে তো একটা নির্দিষ্ট জায়গায় লক করতে হবে বা আটকে রাখতে হবে, সেটা তো ছড়িয়ে তাহলে তো মায়ের পুরো বডিতে মাখামাখি হয়ে যাবে, এটা তো ঠিক নয়। তো সেই একটা উদ্দেশ্য নিয়েই বহু প্রাচীন সময় থেকেই ওই একটা কাপড় বা নির্দিষ্ট পরিমাণে কাপড় ওখানে দেওয়া হয়, যাতে ওখানে ওই কাপড়টা ধীরে ধীরে ভিজে, বা ওটা ভিজে যায়, এবং পরবর্তীতে যখন 3 দিন পূর্ণ হয়ে যায়, তার যে জলটা জমছে বা যে জলটা হচ্ছে ঋতুস্রাবটা বা ওই যে কাপড়টা, প্রসাদ হিসাবে কিন্তু মন্দির চত্বরে বিতরণ করা হয়। এবং দেখো, যাদের সম্ভব তারা পায় এটা, যাদের সম্ভব না তারা পায়। তো পুরো প্রপার্টি কি পায় না, ডেফিনেটলি ওই যে কাপড়টা এতটাই পাওয়ারফুল, যেহেতু মা তখন পুরো রীতিমতো তার ঊর্জা নিয়ে রয়েছে, এতটাই শক্তিশালী হয়, কোনো মানুষ ওটাকে খুব পজিটিভ কাজে লাগায়, কোনো মানুষ খারাপ। কিন্তু দেখো, আমি কখনোই বলবো না এটাকে খারাপ কাজে ব্যবহার করা হোক, কারণ এটার মধ্যেও কিন্তু একটা মানে ঐশ্বরিক পাওয়ার বা ক্ষমতা চলে আসে। নিশ্চয়ই। আর ঐশ্বরিক ক্ষমতা মানেই, দেখো এখন সাধারণ মানুষের কাবিজ, কবজ, মাদুলি এগুলোতে তো ব্যবহার করছে, সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে ঐশ্বরিক ক্ষমতা, একজন সাধক একটা পাওয়ার বা ঊর্জা বা তার সাধন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু অনেক। এবার এটা যদি তোমার সঙ্গে থাকে, তুমি কোনো খারাপ জায়গা থেকে যাচ্ছ, কোনো নেগেটিভ এনার্জি তোমাকে ছুতে পারবে না, কারণ অত্যাধিক পাওয়ারফুল এনার্জি। তোমার বাড়িতে কোনো কেউ খারাপ কেউ কিছু করতে পারবে না। তোমার বাড়িতে যদি কেউ খারাপ কিছু করার প্ল্যান মানে চিন্তা ভাবনা করে বা তার ধারণাতে আসে, যদি তোমার কাছে ওই বস্ত্র থাকে, মানে ওটা এতটাই পাওয়ারফুল, কোনো খারাপ কাজ তোমার উপরে সে করতেই পারবে না, তোমার বাড়ির উপরে করতেই পারবে না। আচ্ছা, এবার যদি অনেকে ব্যবসার স্থলে রাখছে, তাতে কি হচ্ছে না, ব্যবসার স্থলে তো পজিটিভ নেগেটিভ দিয়ে ঘোরা, মানে ঘেরা। অনেকেই তোমার ব্যবসা উন্নতি দেখে হিংসা করতে পারে, সমস্যা তৈরি করতে পারে, যদি সেটাও তোমার ব্যবসার স্থলে থাকে, সেখানেও তোমার উন্নতি লাভ হবে। আচ্ছা, মানে ওটা একটা খুব দারুণ পাওয়ার, একটা পাওয়ার, বাট এটাকে কখনোই অসৎ কাজে ইউজ করা উচিত নয়। একদমই তাই। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, এই ভিডিওতে আরো একবার তুমি যদি বলে দাও যে কিভাবে যোগাযোগ করবে। স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, বুকিং এর কি প্রসেস আছে? দেখো, তুমি তো জানোই আমার মানে প্রচুর লোকজন থাকে, আমি সবসময় টাইম দিতে পারি না। তবে প্রত্যেককে রিকোয়েস্ট করব যেন সকাল 10টা থেকে 11টা, এই 1 ঘন্টার মধ্যেই ফোন করে বুকিং নেয়। আদার্স টাইমে ফোন করে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে করতেই পারে, বাট বুকিং অন্য সময় ফোন করে কেউ করতে চাইবেন না বা রিকোয়েস্ট করবেন না, খুব সমস্যা হয়ে যায়। তো এটা শুধু মেনটেন করলেই হবে। আর সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি ফোন করবেন, এরপরে ফোন করবেন না, কারণ রিসিভ করা খুব টাফ হয়ে যায়। আপনারা শুনেই নিলেন কিভাবে আপনারা বুকিং করতে পারবেন। এবার আসি প্রশ্নে, সেটা হচ্ছে যে আমরা শুনলাম লোনা চামারিং শব্দটা আমি শুনলাম, সেটা প্রশ্ন আমি তোমাকে এমনিই করতাম। কামাখ্যা সিদ্ধি করা তো ভীষণ একটা কঠিন ব্যাপার, তো উনি সিদ্ধি করেছিলেন, এই ঘটনাটা তুমি যদি আমাকে একটুখানি। দেখো, এটা বলার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখো এখন তুমি রাস্তাঘাটে বেরোলে বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখবে কামাখ্যা সিদ্ধি লাভ করে ফেলেছে। দেখো, কামাখ্যা এমন একটা অধ্যায়, মানে মহামায়ের মেইন অংশ, যেখান থেকে মানে তন্ত্রের মেইন ঊর্জাটা, মানে তন্ত্রের মেইন অধ্যায় শুরু হচ্ছে, বা তন্ত্রের মেইন জায়গা ওটা বলতে পারো। কারণ তন্ত্রের সিদ্ধি লাভ করা বা তন্ত্রে এগিয়ে যাওয়ার মেইন স্থানই কামাখ্যা।
তো এই কামাখ্যা শুধু কি কামাখ্যা না, এই কামাখ্যাতে 64 যোগিনী রয়েছে, তার সাথে সাথে 10 মহাবিদ্যা বিরাজমান। মানে কামাখ্যা নীলাচল পাহাড়ে যে শুধু মা কামাখ্যা আছে তা কিন্তু নয়, তার সঙ্গে 10 মহাবিদ্যা। এবং আমরা নিশ্চয়ই সবাই জানি যে 10 মহাবিদ্যার কি আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এই 10 মহাবিদ্যায় ওখানে বিরাজমান। তাহলে তুমি যে সাধনাই করো না কেন, তুমি সবাইকে ওখানে একসাথে পাচ্ছো, যেটা কোনোভাবে অন্য কোথাও সম্ভব নয়। আমি মা কামাখ্যাকে পেয়ে যাচ্ছি। কামাখ্যা মানে কি? কাম মানে ইচ্ছা। তাহলে তোমার মনের ইচ্ছা বা তোমার যে ইচ্ছা পূরণ, কামের যে ইচ্ছা, মানে তোমার যাই কামনা বাসনা হোক না কেন, তোমার ওখান থেকেই পূরণ হবে, মানে ওখান থেকেই তোমার তৈরি হচ্ছে। তো কামকে বাদ দিয়ে তো আর কোনো কিছু হয় না। তো কামাখ্যা মানেই তো মানে মেইন নীলাচল পর্বত থেকে মায়ের যোনির অংশ স্থান থেকে তো স্টার্ট হচ্ছে। এবার যারা বলে দেখো কামাখ্যা সিদ্ধ হয়ে যায়, দেখো সিদ্ধি লাভ করা সিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। সিদ্ধি লাভ করাটা সব থেকে কঠিন অধ্যায়। আর সিদ্ধ বলতে আমি জানি না এটা পটল বেগুন সিদ্ধ করা কিনা, দেখবে কথায় কথায় লেখা থাকে সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়া, সিদ্ধ হওয়া মানে তো আমি আলু সিদ্ধ বা বেগুন সিদ্ধ বা তোমার ভাত চাল দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে খেয়ে নিচ্ছি, তা তো নয়। সিদ্ধি লাভ করা আলাদা জিনিস, আর সিদ্ধ, সিদ্ধ শব্দের সঠিক মিনিং আমিও সঠিক জানি না, বাট সিদ্ধি লাভ মানে আমি জানি। দেখো সিদ্ধি লাভ করা মা কামাখ্যাকে ভীষণ কঠিন অধ্যায়। তুমি কালী, তারা, যোগিনী এদের সিদ্ধি লাভ খুব সহজেই করতে পারবে, কিন্তু মা কামাখ্যা, দেখো আমার জ্ঞান তো যদি তোমাকে মা কামাখ্যাকে সিদ্ধি লাভ করতে হয় তাহলে তোমাকে লোনা চামারিনীর সাধনা করতেই হবে। তুমি যদি ওনাকে প্রাপ্ত করে নাও বা ওনাকে যদি সিদ্ধি লাভ করতে পারো, তাহলে তোমার অটোমেটিকলি মা কামাখ্যার সিদ্ধি লাভ মানে তোমার 90% হয়েই গেল ধরে নাও। আচ্ছা, মা কামাখ্যা এমনি তোমার কাছে চলে আসবে। কিন্তু নর্মাল ভাবে মা কামাখ্যার সিদ্ধি লাভ করা লোক মানে মানুষ বা ব্যক্তি বা সাধক মানে এখনো পর্যন্ত সেরকম ভাবে আমি কিন্তু আমি বলছি না যে নেই, হয়তো আছে, বাট আমার সামনে সেভাবে কিন্তু আমি দেখিনি বা আমার চোখে পড়েনি। এই লোনা চামারিনটা কে, তোমার প্রথম প্রশ্ন ছিল। দেখো লোনা চামারিন হচ্ছে একজন চামার বংশের সন্তান, মানে মেয়ে। আর ওনার কথা বলতে গেলে তোমাকে একটা ওনার মানে ওনার জীবন কাহিনী না বলে না তুমি বুঝতে পারবে না যে একজন মানুষ যদি সাধনা করে তার জন্য তার বংশ পরিচয় বা সে ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণ না, বা দেখো ব্রাহ্মণ মানে তো ব্রহ্মজ্ঞান তাকে থাকতে হবে, আর এখনকার ব্রাহ্মণ মানে পৈতে পড়লেই ব্রাহ্মণ হয়ে যায়। দেখো এটা আমি কাউকে অপমান করার জন্য কথাটা কিন্তু বললাম না, বাট জাত ধর্ম দিয়ে যে সাধনা হয় না, ইনি তার প্রমাণ। এবং ইনি মা কামাখ্যাকে সাধনায় সিদ্ধিলাভ করেওছেন। আচ্ছা, তো ইনি ছিলেন চামার বংশ একজন মেয়ে। এবং অত্যাধিক দেখো আগেরকার সময় কি হতো না, জাত প্রথা এগুলো খুব বেশি ছিল, অচ্ছুত মানে কুসংস্কার, ওই জাতের মেয়ে একে ছোঁয়া যাবে না, ছোঁয়াছুঁই মানে জাতপাতের ব্যাপারটা খুব বেশি ছিল। তো সেই সময়কার মেয়ে চামার বংশের মেয়ে ছিলেন, কিন্তু খুব সুন্দরী ছিলেন। আচ্ছা, তো এবার দেখো প্রত্যেকটা গ্রাম অঞ্চলে মোড়ল বলে কিন্তু কিছু মানুষ থাকে যারা কিন্তু ওই গ্রাম বা অঞ্চলটাকে বা জমিদার যারা পরিচালনা করে, তো ওখানেও মোড়ল ছিলেন। তো ওই মোড়লের মধ্যে একজনের নজর পড়ে ওই লোনা চামারির ওপর। তো যেহেতু সে ছোট ছিল, বয়স কম, সে অতটা বুঝতো না, তাকে তখন সে প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব যেটাকে বলা হয়। তো যে কোনো কারণবশত সেটা লোনা চামারিন মানে মানে মানেনি বা তার কথা মানতে রাজি হয়নি। তো তার একটা চামার বংশের মেয়ে আমার প্রস্তাবে রাজি দিল না, এটা তার খুব ইগোতে হার্ট করে। তখন কি করে, সে তার দলবল নিয়ে গিয়ে রাতের বেলায় প্রচন্ড পরিমাণে যেটাকে অত্যাচার করা বলা হয়, বা আমাদের ভাষায় তুমি যেটা ভেবে নেবে সেটাই। এবং সেটা হওয়ার পরে যেহেতু চামার বংশের মেয়ে ছিল, তার কোনো বিচার হয় না এবং গ্রামের লোক তাকে তাড়িয়ে দেয়। মানে তখন কি হচ্ছে, একই চামার বংশ, তারপর অচ্ছুত, মানে তাকে এমন ব্যবহার করে। তখন সে সবার কাছে যায় আইন মানে বিচার পাওয়ার জন্য। তো কে বিচার দেবে, তার তো এমনি দিন আনতে পান্তা পড়ে, তাকে দেখার কেউ নেই। তো যথারীতি কিন্তু লোনা চামারির এত মানে মাইন্ড ফ্রেশ ছিল, সে ঠিকই করে নিয়েছিল যাই হয়ে যাক আমি এর প্রতিশোধ নেব। সে কিন্তু আমরা কি করি, অসহায়তা থেকে অনেক সময় সুসাইড আত্মহত্যা করে নিই বা মরে যায়, ও কিন্তু সেটা করেনি, বলেছে না আমি এর প্রতিশোধ নেব, তার জন্য আমার যেটা করার আমি করবো। তো দেখো শক্তির দরকার, কারণ তারা তো অর্থনৈতিক ভাবে ভীষণ শক্তিবান, তাদের সাথে পেরে উঠবে না, তাহলে আমাকে শক্তির দরকার। তা আমি তো অর্থতে কোনোদিনই পেরে উঠবো না, কিন্তু অন্য অপশন তো আছে। তখন সে মানে চিন্তা ভাবনা নেয় বা আমি
তন্ত্র শিখবো বা একটা অলৌকিক পাওয়ার শক্তি যেটার ধরুন ওদের আমি আমার শাস্তি দেব। অনেকের কাছেই যায়, আলটিমেটলি সেইভাবে হয় না। আমি সেই যাওয়া মানে কার কাছে কিভাবে গেছে আমি সেই কাহিনীতে আর যাচ্ছি না। তো কোনো জায়গা থেকে পায় না, তবে বেনারসে একটা সম্প্রদায় থেকে সে খবর পায় বা জানতে পারে যে তোমাকে যদি তন্ত্র প্রপার শিখতেই হয় তাহলে তোমাকে আসাম কামাখ্যায় যেতে হবে। বাট সেই রাস্তা অত্যন্ত দুর্গম, তোমার রাস্তায় সর্পদংশন হতে পারে, ডাকাতদের কবলে পড়তে পারো, বা তোমার মৃত্যু ঘটতে পারে অসুস্থতার কারণে। তো সে বলছে আমি তো অলরেডি মৃত, কারণ কোনো মানুষ বা ডাকাত আমার ক্ষতি করবে সেটা তো জায়গা না, আমার তো হয়েই গেছে যা সর্বনাশ হওয়ার। সেটা রায় এক হচ্ছে সর্পদংশন, যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি ওনার ভাগ্যেতেই মারা যাব, আর যদি কোনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে হবে। কিন্তু ওই জেদ নিয়ে ও রওনা দেয় কামাখ্যার উদ্দেশ্যে, এবং এই দীর্ঘ পথ অতিক্রম করে সে কিন্তু কামাখ্যাতে এসে পৌঁছায়। কিন্তু ঘটনা সূত্রে ওনাকে কেউ শেখাতেই রাজি হয় না। তখন স্মাইল যোগী বলে একজন সাধক ওনাকে তন্ত্র শিক্ষা দেন, কিন্তু উনি জানতে চেয়েছিলেন বারংবার যে তুমি কেন শিখতে চাও, কিন্তু সে বলেনি। তখন ইসমাইল যোগী থেকে খুব দ্রুত তন্ত্র শিখে একটা বিশাল পাওয়ার অর্জন করে কামাখ্যা থেকে করে, কিন্তু সে সোজা আবার নিচে চলে যায় নিজের গন্তব্যে, নিজের গ্রামে। এবং সেখানে গিয়ে ওই যে 7 ভাই তারা ছিলেন প্রত্যেককে উনি তন্ত্রবিদ্যার মাধ্যমে যাই তার প্রতিশোধ নেয়। নেওয়ার পরে তো তার আর ওখানে থেকে লাভ নেই, তখন সে আবার রিটার্ন আসে কামাখ্যায়, এবং সেখান থেকে শুরু হয় তার কামাখ্যার সাধনা। এবং আমাদের তুমি নিশ্চয়ই শুনেছো কামাখ্যাতে একটা স্ত্রী সমাজ আছে যেখানে স্ত্রীরাই আর কি সমাজ পরিচালনা করে। তো সেখানেও উনি যান, সেখান থেকেও তন্ত্র শেখেন, এবং মা কামাখ্যাকে কঠোর তপস্যার মাধ্যমে উনি সিদ্ধি লাভও করেন। আচ্ছা। এবং তখন মা কামাখ্যা ওনাকে আশীর্বাদ দেয়, যদি কেউ আমায় সিদ্ধি লাভে ব্যর্থ হয় বা তোমাকে যদি সাধনা করে তাহলে সে আমায় পেতে পারে। তো যে কারণে মা কামাখ্যাকে সাধনা করার পূর্বে যদি কেউ লোনা চামারি নিয়ে সাধনা করেন তো সে 90% মা কামাখ্যাকে এমনি পেয়ে যাবে, সন্তুষ্ট করতে পারবে। তারপরে তুমি বাদ বাকি যেটুকু রয়েছে ওটা উনিই তোমাকে পথ দেখিয়ে দেবে কি করতে হবে। আচ্ছা। এমনকি এখনো পর্যন্ত লোক কাহিনীতে আছেন লোনা চামেরিন, ওই স্ত্রী জগতে এখনো আছেন। সত্যি কি মিথ্যা আমি গিয়ে দেখিনি, বলতে পারবো না। এটা হচ্ছে লোনা চামেরিন মেন গল্প। আচ্ছা, একটা কথা আমি জাস্ট জিজ্ঞাসা করছি এখানে তোমাকে, এই যে সাধনায় সিদ্ধি করা এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে চলে একদম। এই যে তুমি বললে যে মা কামাখ্যাকে সিদ্ধি করতে গেলে আগে এনাকে সিদ্ধি করতে হবে, এনাকে সিদ্ধি করলে দেখো মা কামাখ্যাকে সিদ্ধি লাভ করা ভীষণ কঠিন। আমি এখনো পর্যন্ত সেভাবে কিন্তু শুনিনি যে কামাখ্যা সিদ্ধি লাভ করেছেন, করেনি হয়তো করেছেন আমি চিনি না, বা করতেই পারি না করে তো কোনো ব্যাপার নেই। বাট যদি এনাকে তুমি, কারণ এনাকে সিদ্ধি লাভ করা সহজ। আচ্ছা, মানে আমি মাকে নয়, আমি জাস্ট জিজ্ঞাসা করছি যে এইটার কি রকম প্রসেস হতে পারে, দেখো কি করতে হয় এটার জন্য। কামাখ্যা তন্ত্র বা এনাকে যদি তোমাকে সাধনা করতে হয়, যেরকম যোগিনী সাধনার কিছু নিয়ম আছে, এনারও কিছু নিয়ম আছে। আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা নির্জনতা দরকার, গুরুর নির্দেশাবলী একান্তই প্রয়োজন, কারণ নিয়মের বাইরে গেলেন, কারণ উনিও তো দেখুন উনি হয়তো কোনো একটা সময় সাধন ঘরের মেয়ে ছিলেন, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করার পর উনি যে শক্তি অর্জন করেছেন তা কোনোভাবেই কিন্তু কম নয়। এবং উনি যে শক্তিটাকে অ্যাবজর্ব করতে পেরেছে সেই শক্তিটাকে অ্যাবজর্ব করা এখনো পর্যন্ত বোধহয় কেউ পারেনি, কারণ এটা নইলে ইতিহাসে এতটা বেশি প্রচলিত থাকতো না। এবং এটা কথা মানে মুখ কথা তা নয়, ওখানে গেলে ওনার নাম বলে বা ওনার বিষয় যারা, আমি বলছি কতটার মধ্যে কতটা সত্যি না মিথ্যে, যারা সঠিক জ্ঞানী প্রত্যেককেই জানে, আমি কোনো ভুল বলছি না। কারণ যারাই বলে আমি কামাখ্যা সিদ্ধ মানে যদি মানে ধরে নাও মানে 500 সাধক থাকে, মানে আমি এক্সাম্পল 500 সাধক নয়, যদি 500 সাধক কামাখ্যায় গিয়ে থাকে তার মধ্যে ধরে নাও 90% সাধক জানেই না এনার বিষয় কিছু, তাহলে তারা সিদ্ধি লাভটা কি করে করছে? আমি বলছি না যে সিদ্ধি লাভ করা সম্ভব নয়, কিন্তু যে কঠিন অধ্যায় কামাখ্যা তন্ত্র হচ্ছে সব থেকে কঠিন সাধনা, কারণ ডাইরেক্ট মহামায়াকে নিয়ে সাধনা নয়, এটা দশমহাবিদ্যার সাধনা না, এটা যোগিনী সাধনা না, তোমার আদার্স কোনো সাধনা, ডামর সাধনা, সব সাধনা, এগুলো তো নয়। কারণ মহামায়াই হচ্ছে তন্ত্রের আধার, আর মহামায়ের মেইন অংশই ওটা।
ওটা মানে এতটা সহজ নয়, একদমই নয়। ওই কথায় কথায় বলে দিলাম আমি সিদ্ধি লাভ করে নিয়েছি, সিদ্ধি লাভ বা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটা আমি জানি না, সিদ্ধি লাভ করে নিয়েছি এটা আমি বলতে পারবো না। হ্যাঁ তুমি হাসছো তো, তুমি সোশ্যাল মিডিয়া খোলো বা রাস্তাঘাটে যাও, হোর্ডিং দেখো বা দেখো, সিদ্ধ, সিদ্ধ শব্দের মানে আমি এখনো পর্যন্ত ক্লিয়ার নই। কি সিদ্ধ? কামাখ্যা সিদ্ধ? কেন কামাখ্যা মাকে কি সিদ্ধ করে খেয়ে নিয়েছে? একদম লজিক্যালি কথা বলছি। আমি গেলাম কামাখ্যা মন্দিরে, বসলাম 10 মিনিট জপ করলাম, হয়ে গেল? কখনোই না। আচ্ছা, কামাখ্যা নিয়ে কথা বলছি, নরবলি এখানে আসবেই, নরবলির প্রসঙ্গটা আসবেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা নিয়ে তুমি যদি বলো। দেখো তুমি তো ডাইরেক্ট হিট করে দিয়েছো, তো আমাকে একদম ডাইরেক্ট প্রশ্ন করে দিয়েছে নরবলি। দেখো কামাখ্যাতে এখন নরবলি টোটালি নিষিদ্ধ। হয়তো লোকে জোরে অনেক জায়গায় অনেক ভাবে হয় বা হচ্ছে না, এটা বাদ দাও, এটা আলাদা কন্ট্রোভার্সি। বাট কামাখ্যায় বলি হয় এখনো। দেখবে তুমি গেলে কামাখ্যাতে দেখবে অনেকে পায়রা ছেড়ে দিচ্ছে, অনেকে পায়রা বলি দিচ্ছে, দেখবে প্রচুর পায়রা ওড়ে। মানে তুমি মন্দিরে, কামাখ্যা মন্দিরে গেছো কিনা কখনো, যদি গিয়ে থাকো দেখবে কামাখ্যার মন্দিরের চতুর্দিক থেকে পায়রা পড়ে আছে, ঘুর 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 করছে। এবং তারা খুব মানে ওখানে খাওয়া দাওয়াও দেওয়া হয়, কিন্তু কি হয় না, জল বা ওখানকার পরিবেশ, তারা সুস্থ ভাবে খুব একটা থাকে না, মারা যাচ্ছে, কেউ সুস্থ হয়ে ঘুরছে, কেউ উঠছে। আবার দেখবে প্রচুর বড় বড় ছাগ ঘুরে বেড়াচ্ছে, দেখবে যেটাকে পাঠা বলা হয়, দেখবে অনেক বড় বড় পাঠা ঘুরে বেড়ায় ওখানে সব সময়, এবং ওখানে নিষিদ্ধ ধরা। কিন্তু তার সাথে সাথে এটা কি কারণে করা হয়, ডাইরেক্ট যারা বলি দিতে, যাদের বিবেকে বাদে বা যাদের কোনো মানব থাকে, তারা কি করে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে কাজ করে পুজো দিয়ে সেটাকে ছেড়ে দেয়। আবার কিছু কিছু ক্রিয়ার সময় বা কিছু কিছু পুজোর সময় বলি দিতেই হয়। তো এই বলিটা দেওয়ার সময় কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, সেই নিয়মটাকে পালন করে বলি দেওয়া হয়। তো এখনো কামাখ্যাতে ছাগ বলি আর মহিষ বলিটা হয়। তো মহিষ বলির সাথে সাথে প্রাচীনকালে, মানে বেশ কয়েক বছর আগেও ওখানে কিন্তু নরবলির কথা উল্লেখ আছে। বা তুমি বিভিন্ন ধরনের ধরে নাও তোমার কালিকা পুরাণ বা আদার্স পুরাণ গ্রন্থে কিন্তু এই নরবলির উল্লেখ তুমি পাবে। তো তখন নরবলিটা কেন দিত? আমরা যখন কোনো সাধনা করছি বা কোনো করছি, দেখো তখন নিজের মধ্যে যে পশু সত্তাটা আছে সেটাকে বাদ দিয়ে বা বিসর্জন দিয়ে একটা শক্তি, মানে অলৌকিক শক্তি বা ক্ষমতা অর্জন করার জন্য, এবং যাতে মা তাড়াতাড়ি সন্তুষ্ট হয় নিজেদের মধ্যেকার। এবার দেখো সেখানে যদি ছাগ বলি হয় একটা প্রকার হয়, মহিষ বলি একরকম হয়, যদি নরবলি হয় ডাইরেক্ট নরবলি হয়, দেখবে দেবতাদের অনেক জায়গায় কিন্তু নরবলির কথা উল্লেখ আছে। তো এই নরবলি যদি হয় তাহলে ডাইরেক্ট মায়ের কানেকশনটা বা সিদ্ধি লাভটার পথে বা শক্তির পরিমাণটা বেশি হয়, এই ধারণা বা এই চিন্তা ভাবনা থেকে কিন্তু নরবলিটা দেওয়া হতো। এবং এই নরবলিটা দেওয়ার কিছু প্রসেসও ছিল। প্রথমে সেই মানুষটাকে না পর্যবেক্ষণ করা হতো, তার পুরো বডি শেষ, কারণ হচ্ছে কোনো রোগগ্রস্ত রুগ্ন মানুষ হলে হবে না নরবলি, খুদ থাকা যাবে না, এবং তাকে পুরো স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে হবে এবং পুরুষই হতে হবে। তবে নারী, মানে নারী নরবলি হয়, কিন্তু পশু বলি কিন্তু নারী হয় না, নিষিদ্ধ পুরো। তুমি দেখেছো কখনো পাঠা বলি হতে, পাঠি বলে হতে কোথাও দেখেছো? আচ্ছা, মানে মেয়ে পশুর বলি প্রপার নিষিদ্ধ। আচ্ছা, অনেক ক্ষেত্রে নরবলির ক্ষেত্রে দেওয়া হয়েছে নারীদের, কয়েক জায়গায় আমি দেখেছি বা শুনেছি, কিন্তু নারী বলি দেওয়া কিন্তু উচিত নয়। আমি যাকে আহ্বান করছি বা যার সিদ্ধান্তের জন্য করছি তাকে যদি আমি বলি দিয়ে দিই, সেক্ষেত্রে পুরুষ অনিবার্য। এবার অনেকে নোংরা বা মানে পিচাস্তন্ত্র বা নিম্নতন্ত্রের জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে দিয়েছে, বাট এটা আমার বুঝতেই পারছো, আমার বিভিন্ন মানুষের থেকে জানা এবং শোনা এবং গ্রন্থ থেকে জানা, আমি তো নিজের চোখে দেখিনি। এবার যদি বলো তুমি দেখেছো, আমি দেখিনি, কিন্তু এটা কথিত আছে এখনো যে আসাম গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে বা কামাখ্যায় নরবলি চলতো। তো তাকে পর্যবেক্ষণ করানো হতো, কিছু প্রসেস বা মন্ত্রের মধ্যে দিয়ে তাকে স্নান হতো, তারপরে তাকে মালা দেওয়া হতো, তার উপরে পূজা আচরণ হতো। কিছু নিয়মের পর হাড়ি কাঠ নিশ্চয় চেনো, সেই হাড়ি কাঠে তার মাথা রাখা হতো এবং সেখানে নরবলি হতো। বলির পরে যে রক্তটা ক্ষরণ হতো, সেই রক্তটা একটা পাত্রের মধ্যে নিয়ে গিয়ে মাকে
অর্পণ করা হতো বা দেওয়া হতো। এবং এই পদ্ধতিটা খুব কঠিন একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যেত, কিন্তু এটা খুব মানে খারাপ বা এর জন্য সরকার থেকে টোটালি বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। যদি কোনো কারণে এখন জানা যায় যেখানে এটা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে। তো যে কারণে টোটাল এখন এটা নিষিদ্ধ। কিন্তু কথিত আছে নরবলি হতো। এবার যেহেতু নরবলি হচ্ছে না, সেখানটা কি হলো, পশু বলি চলে এসেছে। এবার আগে কি সবসময় নরবলি হতো? ডেফিনেটলি না। এক একটা বিশেষ কোনো তিথি বিশেষত কারণে নরবলিটা হতো। বাট পশু বলিটাও নিষিদ্ধ থাকা সত্ত্বেও কামরূপ কামাখ্যাতে আর যদি অনেক জায়গায় পশু বলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মানে কামাখ্যা মায়ের মন্দিরও বলি বন্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হয়নি। তাই আজও ওখানে পশু বলি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কামাখ্যা মন্দিরে কোনো হাড়ি কাঠ নেই, স্তম্ভ আছে। হাড়ি কাঠ নেই ওখানে, যেহেতু মহিষ বলি হয়, ওখানে স্তম্ভ আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি তোমাকে, যেখানে আমরা বলি নিয়ে কথা বলছি, অনেকেই এই কথাটা বলবেন যে যেটা আমরা দেখে থাকি কালী পুজোর সময় ফেসবুকে ভাইরাল হয়, যে মা কি কোনো সন্তানের মৃত্যু চায়, সেও তো মায়ের সন্তান। এটা আসে ফেসবুকে, এবং কেউ কেউ বলে যে এই যে বলি দেওয়ার কথা আছে, যে এইখানে যে ছাগ বলির যে উল্লেখটা আছে আমাদের শাস্ত্রে, এই ছাগ কথার অর্থ হচ্ছে যে আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো এইটাকে বলছে বলি দেওয়ার কথা। তো তন্ত্র কি বলছে? তন্ত্রে কি এই বলির উল্লেখ আছে, মানে পশু বলি আছে, নাকি এটা মন গড়া কোনো? এটা তুমি কালিকা পুরাণ পড়েছো কি? না। যদি কালিকা পুরাণ বা তোমার বামাচারী পুরাণ বা তুমি ধরি তোমার পদ্মপুরাণ, এগুলো পড়ো, তো অনেক জায়গায় তুমি দেখবে এই বলির কথা উল্লেখ আছে। এবং শুধু বলি না, নরবলি। আমি মানলাম ছাগ বলির অর্থ ওটা, নরবলির অর্থ কি? হ্যাঁ, মানে আমি কোথাও একটা পড়েছিলাম, মনে হচ্ছে না, উৎকৃষ্ট নর, এরকম কিছু একটা লাইন আছে। উৎকৃষ্ট নর বা নর শব্দের মানে কি? নর হচ্ছে সংস্কৃত একটা শব্দ, নর মানে হচ্ছে মানুষ। সংস্কৃতে নর, আমরা নিশ্চয় পড়েছি নর, নরা। তো এটা সংস্কৃত থেকে এসেছে নর ওয়ার্ডটা। বাংলা শব্দ থেকে কিন্তু কোনো শাস্ত্র লেখা হয়নি। পরবর্তীতে ভাষার কারণে এগুলো ট্রান্সফার করানো হয়েছে বা চেঞ্জ করা হয়েছে বা বদলে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে বা জ্ঞানের কারণে। তো দেখো কেন এই বলি, দেখো আমিও কিন্তু বলির পক্ষপাতী নই, আমি নিজেও পছন্দ করি না। কিন্তু ধরো কোনো একটা, তুমি একটা কথা বলো, 5 জনের জন্য একজনের মরা ভালো না একজনের জন্য 5 জনের মৃত্যু ভালো? obviously ফার্স্ট এডটা না, 5 জনের জন্য একজনের মৃত্যু অনেক ভালো। তারপরে কোনো বৃহৎ স্বার্থে বা বৃহৎ কারণে যদি আমার নিজের পশু সত্তা, আমি নিজেকে বলি দিতে পারছি না, তখন কি করলাম, সামনের বলিটা পড়লো, এবং সেই বলির কারণে যদি মানে একটা বিরাট বড় সম্প্রদায় বা একটা সমাজের বা একটা কোনো অলৌকিক ক্ষমতার উত্থাপন হয়, এবং যেটার জন্য সমাজ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ডেভেলপমেন্ট হয়, সেটা কি করণীয় না করণীয় না? করণীয়। তো ক্ষুদ্র স্বাদ থেকেও বলি দেয় বলে আমার তো মনে হয় না। একজন তান্ত্রিক সেই যে বলিটা দিচ্ছে, এক নম্বর যাকে বলি দেওয়া হচ্ছে তার তো উদ্ধার হচ্ছে, মানে মায়ের সম্মুখীন সে তো হচ্ছে, মানে তার তো মোক্ষ হচ্ছে। বাট একটা যে পাওয়ার বা ঊর্জার কানেকশন হচ্ছে, সেটা একজন তান্ত্রিক পাচ্ছে, বা সে যে কারণেই হোক না কেন, এবং সেটা তো সে কোনো না কোনো সৎ কার্যে লাগছে। এবার যদি কেউ নিজের চিন্তা ভাবনা নোংরা করে সেটা আলাদা জিনিস। ঠিক কথা। কিন্তু এই বলিটা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া অনিবার্য। আমিও বলি পছন্দ করি না, কিন্তু এই নিজের অন্তঃসত্ত্বাকে, যখন আমার চোখের সামনে একজন বলি হচ্ছে বা কোনো প্রাণী বলি হচ্ছে, তখন কিন্তু আমার অন্তরে লাগছে যে এটা তো ঠিক নয়, আমার জন্য একটা প্রাণ গেল, তাহলে কি আমি আরো 5টা প্রাণ বাঁচানোর চেষ্টা করব। তাহলে আমার মধ্যেকার যে পশু সত্তা, সেটাকে বলি দিলাম। বলি বলতে পশু সত্তা, অন্তরাত্মার ভেতরে যে পশু সত্তাটা আছে তাকেই বলি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেটা যখন আমরা পাচ্ছি না, তখন বাহ্যিকভাবে আমি এটা করছি। আচ্ছা, এবার আমাকে যদি বলো ছিন্নাবস্থা, নিজে যখন নিজের সন্তানদেরকে ক্ষুধা দেখতে হবে, নিজের
গলা কেটে কেটে হ্যাঁ। তার সন্তানদেরকে খেতে দিয়েছিলেন। তো সেটা নাও করতে পারতেন, অন্য কোনো সন্তানকে কেটে তো দিয়ে দিতে পারতেন। অকাট্য যুক্তি। বাচ্চা না কাঁদলে যেরকম মাও দুধ দেয় না, তো কিছু কিছু ক্ষেত্রে এটা করান। হ্যাঁ, এবার বলতে পারো যে তাহলে সেই পশুটার কি দোষ ছিল? পশুটার দোষ ছিল না, তার হয়তো কর্মফল ছিল, তার এখানে গন্তব্য, তার জন্মটাই হয়তো এই কারণে হয়েছিল। তুমি কি জন্ম দিয়েছো? না। তাহলে তোমার বলি দেওয়ার অধিকার নেই। না। কিন্তু তুমি কার উদ্দেশ্যে বলি দিচ্ছ? উদ্দেশ্যটা মানে ইম্পর্টেন্ট, এখানে বলি দেওয়ার উদ্দেশ্যটা কি? যখন একজন সন্তান জন্মায়, সেই মাটা তো অত্যধিক ক্লান্ত হয়ে যায় এবং তার নাড়িটা কেটে বাধ্য হয় এবং তার একটা অঙ্গহানি হয়, হয় না? তার কি দরকার ছিল? তার এই যন্ত্রণাটার কোনো দায়িত্ব নেওয়ার দরকার পড়ছে না। ঠিক কথা। কারণ বলি নিয়ে যেহেতু কথাগুলো আমরা বললাম, সেহেতু এই প্রশ্নটা উঠবে। আমি জানি, তাই আমি বললাম। তুমি ধরো জঙ্গলে নিশ্চয়ই গেছো, সুন্দরবন বা আদার্স কোনো জায়গায়, দেখবে একটা বাঘ তার শিকার হিসেবে কি ধরে? হরিণ। হরিণ বা আদার্স কিছু। তো তো ও তো একটা প্রাণীকে হত্যা করে দিচ্ছে। এবার বলে খাওয়ার জন্য বলছে, তো খাওয়ার জন্য হোক আর যার জন্যই হোক খাচ্ছে। তো এবার ওই হরিণটাও তো ঘাস খাচ্ছে, গাছ খাচ্ছে, কিছু না কিছু খাচ্ছে। তাহলে এটাও তো বাস্তুতন্ত্রের সামঞ্জস্যের জন্য, তো এটা শক্তিতন্ত্রের সামঞ্জস্যের জন্য হচ্ছে। আচ্ছা, বলি তন্ত্রের জন্য কতটা ইম্পর্টেন্ট? বলি যদি বলো তন্ত্রের জন্য কতটা ইম্পর্টেন্ট, বলি তন্ত্রের জন্য যে 100% ইম্পর্টেন্ট এটাও নয়, আবার যে ইম্পর্টেন্ট নয় সেটাও নয়। লাগবেই এমন কোনো ব্যাপার নেই, আবার লাগবে না এমন কোনো শব্দ নেই। তোমার শাক বলি দেওয়ার দরকার নেই, তুমি কুমড়ো বলি দাও, লাউ বলি দাও, শশা বলি দাও, আখ বলি দাও, অনেক কিছু আছে। এবার তোমার কি কর্ম, কি কার্য তার উপর ডিপেন্ড করছে। আমি করছি শক্তির সাধনা, আমার শক্তির প্রয়োজন। আমি যদি ধরো একজন খুব মানে পরিশ্রমী মানুষ, যে মাঠে ঘাটে চাষবাস করছে, সেদিনে একবেলা খেলা হবে না। সে যদি রোজ শুধুমাত্র ডাল ভাতই খায়, তার পুষ্টি কমপ্লিট হবে? বা একটা সবজি দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, সম্ভব? সে মাছ খাবে, মাংস খাবে, মাছ মাংস খাবে না তো দুধ খাবে, নাহলে পনির খাবে, নয় দই খাবে, কিছু তো খাবে প্রোটিনের জন্য। কিন্তু একটা সাধক দিনের পর দিন না খেয়েও চালিয়ে দিতে পারে। এই ঊর্জা, এই শক্তিটা কোথা থেকে সে পাবে? ঠিক কথা। তার মানে কি সেটা বলি না, শক্তি, এনার্জি, এই এনার্জিটা কে দিচ্ছে? প্রকৃতি দিচ্ছে। আর প্রকৃতি কি? প্রকৃতি মানে মহামায়া। ঠিক। তো মহামায়া যে, তারও তো কিছু দরকার রে বাবা, সেও তো সন্তুষ্টি চায়। বা সবসময় কি সে বলি চাইছে? ডেফিনেটলি না। আমিও যেমন তার সন্তান, ওই প্রাণীটাও তার সন্তান। একটা মানুষ জন্মানোর পর আবার মৃত্যু হচ্ছে। আমরা বলি প্রত্যেকটা মানে আমাদের 84 লক্ষ জনই ক্রস করে না একটা মানব জন্ম হয়। কিসের জন্য? যাতে মোক্ষের দিকে যাও। তাহলে 84 লক্ষ জনিটা কমপ্লিট হতে হবে, তো তার জন্য তো একটা টাইম চাই। এবার এই যে ছাগ বলো বা মোষ বলো বা যারই বলি হচ্ছে, সে তার আয়ুর আগেই বলি হলো। কার উদ্দেশ্যে হলো? মহামায়ের উদ্দেশ্যে। মহামায়ের উদ্দেশ্যে। তাহলে তার যাত্রাপথের রাস্তা কমলো না বাড়লো? আচ্ছা। তার জন্য যেমন ভালো, সাধকের জন্য তেমন ভালো। আবার এটা সব ক্ষেত্রে কিন্তু নয়। তারপর এবার সবাই এবার বলি দিতে বসে পড়লো, তাহলে তো আবার বিপদ। ঠিক কথা। আগে তোমাকে দেখতে হবে তুমি কোন উদ্দেশ্যে করছো। তুমি অসৎ উদ্দেশ্য করছো না তো? তার জন্য শুধু পশিটার নয়, আর কারো কোনো ক্ষতি হচ্ছে না তো? যদি তোমার উদ্দেশ্য পূরণে যদি অন্য কারোর ক্ষতি হয়, তবে সেটা খারাপ। আচ্ছা। বাট সেটা করার জন্য যদি আরো 50টা লোকের ভালো হয়, তাহলে ওই একটা প্রাণীর বলি ভালো। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস আলোচনা করছিলাম। এবার আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে এই অম্বুবাচীর সময় সাধারণ মানুষরা কি কি করতে পারে, মানে কি রেমেডি করলে তাদের জীবনটা আরো ঠিক হতে পারে, মানে নেগেটিভিটি দূর হতে পারে, বা এরকম কিছু যদি তুমি বলো। অম্বুবাচী বলতে তো মা রজতশালা থাকছেন, আর সেই সময়টায় আমরা যেরকম নারীরা শান্ত থাকতে ভালোবাসি, পরিশ্রম করতে কষ্ট হয়, এনার্জি কমে যায়, অস্বস্তি ফিল হয়। তো অম্বুবাচীর উদ্দেশ্যটা কি? মাকে আনন্দ দেওয়া, মাকে উৎসাহ দেওয়া, যে মা তুমি একা না, আমরাও তোমার সঙ্গে আছি। দেখো এটা কিন্তু কোনো, আমরা দেখো সাধারণত কি হয় না, আমরা সাধারণ পরিবারে এই যদি মেয়েদের রজতশালা হয়, তখন তারপর কি বলি, তাকে একটু সাইডে রাখি, তাকে কোথাও যেতে দিই না, মানে কেমন একটা অচ্ছুত ব্যাপার তৈরি করে দিই।
আদৌ তো না, এটা তো প্রকৃতিরই একটা অংশ। আবার দেখবে অনেক জায়গায় এটাকে উৎসব করা হয়, যখন প্রথম মেয়ে রজস্বলা হয় সেটাকে তারা উৎসব করে এবং তারা আনন্দ করে সবাইকে জানে, কারণ সে তার মাতৃত্বের অধিকারী হলো। তো যে মাতৃত্বের অধিকারী হচ্ছে তাকে তো লজ্জা পাওয়ার কিছু নেই, লোকানোর কিছু নেই। তো এই সময়টায় যেহেতু এটা তন্ত্র সাধনার একটা অধ্যায়, তো তান্ত্রিকরা কি করছে বা মানুষেরা সবাই কি করছে, মাকে উৎসাহ দিচ্ছে, মাকে আনন্দ। এই যে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দিরে যে হইচই হচ্ছে, দেখবে বিভিন্ন সাধক বিভিন্ন ধরনের সেজে নাচছে, কেউ গান করছে, কেউ ডাঙ্কা বাজাচ্ছে, কেউ ডমরু বাজাচ্ছে, কেউ জপ করছে, তপ করছে। মা জপ তপ করে মানে কি, মা আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার সঙ্গে থাকো, কোনো অসুবিধা, মানে এই যে কানেকশনটাকে বানাচ্ছে, এটাই তো মেইন কারণ। সেই জায়গায় দেখো মা যেহেতু রজস্বলা থাকছেন, এবারে অনেক সময় এই সময়টা যেরকম অনেকে বলে মাটি কোপানো ভালো না, মা যেহেতু ভূমিষ্ঠ, মায়ের ওই ফল কর্ষণ করা যায় না, মানে ওটাই বলছি, যেহেতু মায়ের ওই যোনি অংশের যে শ্রাবণটা মানে ঋতুস্রাবটা হচ্ছে সেটা জলের সঙ্গে মিশছে বা ভূমির সাথে মিশছে, তো এই সময় ভূমি মাকেও বলা হয় যে ঠিক আছে আমি তোমাদেরকেও বিশ্রাম দিচ্ছি। তাই ওই উদ্দেশ্যে কিন্তু ওই সময় মাটি কোটা বা এ করা, সাধারণত যারা বিধবা বা যারা তারা ফল আহার করছে, সদবাদের কিন্তু ফল আহার একদমই উচিত নয় সেই সময়। আচ্ছা, শুধু জল মিষ্টি খেয়ে থাকাটা উচিত নয়, একটু তার সঙ্গে অন্য কোনো খাবার খাওয়াটাও উচিত, কারণ সে তো তার সংসারী জীবনের সাথে যুক্ত। কারণ সদবা মানে কি, তার স্বামী আছে, সন্তান আছে, তার সংসার আছে, তো সেই যোনি অংশেরও তো একটা অংশ আছে তার জীবনে। কিন্তু বিধবা মানে কি, তখন তারা নিজেকে নিজের শরীরটাকে সংযত রাখার জন্য এই প্রসেসটা, যেমন আগুন জ্বালানো, আগুন না জ্বালায় খাবো কি, যতটা সম্ভব কম জ্বালানো, তাকে মাকে শান্তি দাও। দেখো ধরিত্রী মহামায়া তো পুরো প্রকৃতির কারক, তাই প্রকৃতিকে মেইন অধ্যায়টা হচ্ছে প্রকৃতিকে একটু মানে স্বস্তি দাও, মানে যতটা তাকে পারো আঘাত কম দাও, ব্যাস এইটুকুই হচ্ছে মেইন নিয়ম। যদি এইটুকু মানতে পারো মা সন্তুষ্ট হবেন, আর মা সন্তুষ্ট হলে আশীর্বাদ দেবেন, ওই আশীর্বাদটা পাওয়ার জন্যই এত কিছু। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আগামী দিনে আমরা আরো এপিসোড করব নতুন নতুন বিষয় নিয়ে। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন এক পর্বে নতুন কোনো অতিথির সাথে। কিন্তু তার আগে সারথী মায়ের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে তো নাম্বার গেছে এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার আছে, তাই কিভাবে যোগাযোগ করতে হবে উনি ভিডিওতে বলে দিয়েছেন। আজকের মতন শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।